আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম সানি, আপনাদের সঙ্গে আছি সানি সফটওয়্যার ডেভেলপমেন্ট পক্ষ থেকে অ্যাডব ইলাস্ট্রেটর 10 বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব 8-এ। তো বন্ধুরা, আমরা পূর্বের পর্বগুলোতে অ্যাডব ইলাস্ট্রেটর 10 এর স্ট্যান্ডার্ড টুলসগুলো সম্পর্কে পরিচিত হয়েছি। তো আজকে আমরা বাকি যে স্বাভাবিক কয়েকটি টুলস বা টুল বক্স আছে, সেই টুল বক্স নিয়ে কাজ করব। তো আমরা এর পাশাপাশি আমরা যেহেতু টুলসগুলো স্ট্যান্ডার্ড টুলসগুলো নিয়ে কাজ অলরেডি শিখে ফেলেছি, সেহেতু এখান থেকে আমরা বিষয়গুলো ডিজাইন করব এবং তার পাশাপাশি আমরা আমাদের বাকি টুলসগুলোকে ব্যবহার করব। তো তার পূর্বে এখন আমাদের একটি কাজ করতে হবে যে আমরা এখন একটা প্রজেক্ট বা একটা অংশ নিয়ে কাজ করব। তো আজকে আমরা একটা মূলত একটা ভিজিটিং কার্ড তৈরি করা দেখাবো, যে আপনি নিজের একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। সে অ্যাজ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো আপনার একটা অবশ্যই একটা ভিজিটিং কার্ড লাগবে। তো এই ভিজিটিং কার্ডটা কিভাবে করা যায় সেই বিষয়টি দেখাবো। চলুন আমরা একটা ফাইল মেনু থেকে নিউ একটা ফাইল নেই। তো এখানে দুই ধরনের কালার শেপ আছে। এখানে দেখতে পাচ্ছেন কালার মোড আছে হলো সিএমওয়াইকে কালার অ্যান্ড RGB কালার। আপনি যদি 3 কালারে কাজ করতে চান তাহলে RGB কালার, আর 4 কালারে কাজ করতে চাইলে আপনাকে CMYK কালার। এবং এখানে আপনি কাজ শুরুর পূর্বে আপনার কাজের নাম ধরন লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি মাই ভিজিটিং কার্ড, মানে আমার যে ফাইলটি এটা সেভ এই নামই করা হবে। এখানে লেটার সাইজ কাগজ, এটা আমাদের ওরিয়েন্টেশন খারাপ বা পাতাল, এটা যখন যেভাবে কাজ করব এটা যদি ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ করে দেই তাহলে এটি পাতলা ভাবে বা আড়াআড়ি ভাবে কাগজটি আসবে। তো চলুন আড়াআড়ি ভাবেই নিই। দেখতে পাচ্ছেন আড়াআড়ি। ওকে, এখন যে বিষয়টি, যে আমাদেরকে কিছু বিষয় কাজ করতে হবে। যেমন এখানে আমি বক্স যদি ড্র্যাগ করি দেখেন পয়েন্টে আছে, তো এটা পয়েন্টের এই অংশটা আমার ইঞ্চিতে করতে হবে, যেহেতু আমরা বিশেষ করে ইঞ্চিতে কাজ করব। আর একটি বিষয় আপনাদেরকে বলাই হয়নি, অলরেডি আজকে 10টি টিউটোরিয়াল পর্ব। তো আপনাদের যে বিষয়টি হচ্ছে, একটি গ্রাফ স্কেল পাওয়া যায় আর কি, প্লাস্টিকের একটি স্কেল পাওয়া যায়, যেটি হয়তো বা আপনারা 30 থেকে 50 টাকা স্কেলটির প্রাইস নেবে। মূলত এটি ফিতার মতন গুছিয়ে আপনারা রাখতে পারেন। সেই স্কেলটি হলে আপনাদের আরও কাজে ভালো হবে। প্লাস্টিক স্কেল এটি আপনার কাজে লাগবে আর কি। যে কোনো পেপার হাউস থেকে গ্রাফিক্স স্কেল এটি পারচেস করতে পারেন আপনারা। আর পাশাপাশি আরেকটি কথা বলবো, যে কালারের একটি প্লেট কিনতে পাওয়া যায়, সেই কালার প্লেটটিও আপনারা যদি কিনে রাখেন তাহলে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আরও কাজে আসবে। তো চলুন আমরা এবার আমাদের অর্থাৎ প্রিফারেন্সের একটু পরিবর্তন করব। এই ক্ষেত্রে কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করব, কন্ট্রোল কে। এটা আমি কন্ট্রোল কে দিয়ে আনলাম, এটা আপনারা এডিট মেনু থেকে আনতে পারেন, এডিট মেনু থেকে জেনারেল। এরপরে আমি নেক্সট নেক্সট, আমার এখানে দেখুন ইউনিটসে আছে পয়েন্ট, এটাকে আমি ইঞ্চি করে দেবো। ব্যাস, যেটা আপনার বাকিগুলোও যদি ইঞ্চি লাগে তা আপনি ইঞ্চি করতে পারেন। নেক্সট, আমি আর একটা বিষয় বদলাবো, গাইডসের আমি কালারটি রেড করব এবং যেটি লাইন আর স্টাইল আছে সেটিকে ডট করব। ব্যাস, ওকে। এখন আমার যে কাজটি, আমি এখন কত সাইজের একটি কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন করব, ডুয়েল লেয়ার না সিঙ্গেল লেয়ার, এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। যেহেতু আমি স্বাভাবিকভাবে একটি 3x2 ইঞ্চির একটি ভিজিটিং কার্ড ডিজাইন করব, সেক্ষেত্রে আমি এখানে রেক্টেঙ্গেল শেপ আর কি সিলেক্ট করলাম এবং মাউস দ্বারা ক্লিক করলাম। ওয়াইড রাখলাম 3.2 ইঞ্চি অ্যান্ড হাইট রাখলাম 2.2 ইঞ্চি। ব্যাস, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি শেপ অলরেডি এখানে চলে এসেছে। এখন আমার বিষয় হচ্ছে যে যে শেপটি আমি আনলাম এখানে, সেই শেপটিকে আমি মানে এখানে স্কেলে স্থির করব। সেক্ষেত্রে আমি প্রথমে এটাকে কপি করব, কন্ট্রোল C করলাম, কন্ট্রোল F, এরপর এটাকে কন্ট্রোল 5 দিলাম, একটা স্কেল অ্যাকসেপ্ট হলো। পরের স্কেলটি সিলেক্ট করলাম। এখন আরেকটি বিষয় আছে, যে আমার এই শেপটির সাইজ, আমি আগে বলেছি যে আমি 3x2 একটি ভিজিটিং কার্ড তৈরি করব। সেই 3x2 ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমার একটি অ্যালিগমেন্ট মানে অ্যালাইন্স একটি অপশন দরকার। সেই অপশনটি আমি যেখানে পাবো সেটি হচ্ছে আপনার উইন্ডো মেনুতে পাবো। দেখতে পাচ্ছেন উইন্ডো মেনুতে ট্রান্সফরমেশন, এটাকেও নিয়ে আসলাম, সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার সাইজ, অর্থাৎ আমার যে শেপটি আছে সেটি 3.2 ইঞ্চি ওয়াইড অ্যান্ড 2.2 ইঞ্চি হাইট। তো আমরা এখানে কি করব, এখন আমরা 0.2 ইঞ্চিকে মাইনাস করব।
তো এখানে -0.2 ইঞ্চি, উভয় দিক থেকে -2 ইঞ্চি সরে এলো, -0.2 ইঞ্চি উভয় দিক থেকে। এ হচ্ছে আমার ফিক্স বাউন্ডারি। এই ফিক্স বাউন্ডারিটাকেও কপি করি এবং পেস্ট করি, তারপর এটা ফিক্স করে দেই। এবং যেটি আছে এটাকে আমরা যে কোনো ধরনের কালার শেপে স্টাইল করতে পারি। হ্যাঁ, সিলেক্ট আছে, যে কোনো কালার করতে পারি কালার মেনুতে। তো আপনি কালার প্রথমে করতে চাইলে কালার প্রথমে করতে পারেন, যে কোনো সময় কালার করতে পারেন, এখানে মানে কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালার সিলেক্ট করে বিভিন্ন ধরনের স্টাইলিশ দিতে পারি। তো আমরা এটা আপাতত ফরগ্রাউন্ড আর ফিলগ্রাউন্ড, অর্থাৎ ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখছি। এবার চলুন, আমরা যেহেতু এখানে একটা গ্রাফিক্স ডিজাইনের একটি কার্ড ডিজাইন করব, তো অবশ্যই হালকা পাতলাই আর কি একটা স্টাইলিশ করব। তো প্রথমে যেটি শেপ করব, এখানে আমরা টেক্সট টাইপ করব, যেহেতু কার্ড মানে নাম আর কি। তো এমডি, আমার নামই লিখছি, MAIDULISLAMSUNNY। তো এটি হচ্ছে নাম, আমি এটাকে টপ ফ্লোরে রাখছি। এটি আরো কাজ করা যায়, আমি এখানে আপাতত কাজগুলো করছি না, জাস্ট খালি এখানে আপনাকে নান্দনিকভাবে একটা স্টাইলের প্যাটার্ন বোঝাচ্ছি। এরপর কি করছি, এটাকে কপি করছি, কিবোর্ডের অল্টার বাটন চেপে মাউসে ড্র্যাগ করব এবং কি শিফট ধরে ছেড়ে দেব। দেখুন ক্লোন কপি হয়ে গেল। এবং এখানে লিখছি গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ওকে, স্টাইল, আবার কপি করছি, লিখে দিলাম সানি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাস। এই একটি, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের হয়ে আর কি আমি ডিজাইনিং এ কাজ করি, এটিও আমি একটা লিখলাম, সেটিও লিখতে পারি, অথবা এটা পরে ইউজ করতে পারি। তো গ্রাফিক্স ডিজাইনারের লেখাটাকে একটু ছোট করতে পারি। তো এরপরে বিষয় হচ্ছে আমার সেলুলার নাম্বার, তারপর আমার আদার্স বিষয়গুলো থাকতে পারে। হ্যাঁ, সিএল, সেল একটা লিখলাম 7, জাস্ট। এরপর মনে করেন যে বাস রিভিউ আর কি, আপনার একটা সেল ফোন থাকতে পারে। এরপরের বিষয়টি হচ্ছে আপনার ইমেল থাকতে পারে, ইমেল থাকতেই পারে একটা ইমেল, যে সানি, হ্যাঁ, @xxxx.com, সরি, মনে করেন যে এটা 000.com, এরকম আপনার ইমেল থাকতে পারেন। আমি সেই ইমেলগুলোর একটা কম্বিনেশন করছি। আনুতোষিকভাবে যেটি করার সেটি হয়ে গেছে। এখন আপনার বিষয় হচ্ছে পরবর্তী আপনি যে অফিসে বসেন বা লোকেশন, সে অফিসটা মানে আগে অলরেডি আমি একটা লোকেশন এখানে লিখেছি। তো একটা স্যাম্পলাইজ নাম তো নিখাই হয়ে গেছে। তো এবার আমরা এটাকে আরেকটু নাম লিখি, সরি, গুলশানমোর, জয়পুর, হার্ট, এর বেশি কিছু লিখছি না। ওকে, এরপরে লিখছি যেটি, সেটি হলো ফোন +880057, সরি 571, তারপরে টেলিফোনের নাম্বার। এটি গেল হলো উক্ত প্রতিষ্ঠানের রিভিউ করছি আমি। এরপরে যদি ফ্যাক্স থাকে সেটিও লিখে দেবো আমরা, যদি ফ্যাক্স থাকে, সে অ্যাজ ফ্যাক্স আছে।
এরপরে যেটি হচ্ছে ইমেল মেল সফটওয়্যার যে abc.com। এরপর হচ্ছে ওয়েবসাইট www.sunnysoftware.com। জাস্ট অলরেডি একটা হালকা পাতলা লৈখিক বিষয়গুলো মানে লিখিত বিষয়গুলোর কাজ বলা যায় আনুষঙ্গিকভাবে শেষ। তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার এগুলোকে একটু কালার কম্বিনেশন করবেন, কার্ডটিকে একটু সুন্দর করতে পারেন। এর বিষয়গুলো লেখাগুলোর ফন্টের, আমি লেখাগুলোর ফন্টের কাজে আগে যাচ্ছি না, জাস্ট ক্রিয়েট করলাম। তো এখান থেকে আমি যে কাজটি করছি এখন কালারের কাজ করব, এটাকে আমি 100 করে দিচ্ছি। তারপরে আপনার যে যে কালারগুলো দরকার সেই কালারগুলো আপনার কোডিং করতে পারেন অ্যাকর্ডিং টু কোডিং। আপনার যে ধরনের কালার পছন্দ হয় আপনার কার্ডে সেই ধরনের কালার আপনি ব্যবহার করতে পারেন। নামটি গ্রিন, ডিজাইনার ব্লু, সেলুলার নাম্বার দিয়ে দিলাম একটা। আচ্ছা ইমেল একটু ব্যাস। এখানে আমরা অলরেডি কার্ডটির একটি ডিজাইনের সেট রিভিউ করতে পারি, যেটাকে হালকা কিছু কালার আকর্ষিত করতে পারি বা অন্যান্য স্টাইলিশ দিতে পারি, সে বিষয়গুলো আছে। সেটিও করতে পারি, যেমন এখানে কিছু কালার প্লেট আছে, কিছু কালার কম্বিনেশন আছে, সেটিও দিতে পারি। নাইদার এখানে কিছু গ্রেডিয়েন্ট ভিউ আছে যেটি দিতে পারি। ওটা যেহেতু গ্রাফিক্সের কিছু স্টাইলিশ দিচ্ছেন সেহেতু সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এই ধরনের কিছু কালার আছে যেগুলো ব্যবহার করতে পারেন। এবং এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, একটা ফিল অ্যান্ড নন ফিল গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম এবং এখানে গ্রেডিয়েন্টস টুলস দেখতে পাচ্ছেন। সেখানে গিয়ে কাজটি করব, এখান থেকে কিছু কালার ছেটে দেব। রেড সিগন্যাল কালার আছে, আমরা এই কালারগুলোকে একটু আঁকা বাঁকা বিভিন্ন ওয়েতে চেঞ্জিং করব। শেষ, আমার রেডের কোনো প্রয়োজন নেই। and there is I want to move it in others color. Okay, or not shadow. Okay, well done. We can change it totally rotate. May I think this is right. এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রেডিয়েন্টের একটা শেপ কালার দিয়ে দিলাম। এখন যেটি হচ্ছে আমাদের এখানকার প্রতিষ্ঠানের নামটিকে একটু রিভিউ করা। এখানে প্রতিষ্ঠানের নামটিকে আমরা রেড সিগন্যাল টাইপ করলাম, তো হলো না, একটু আদার্স কালার দিই, কি হয় দেখা যাক। গাঢ় গাঢ় শেপ। ওকে, ওকে, এগুলোকে হোয়াইট করি, কি দেখা যায়। এটিকে আদার্স আরেকটি কালার দেই। ওকে, হোয়াইট পিগমেন্ট and finishing parts। যাই হোক, এরপরে যে বিষয়টি হচ্ছে যেখানে এখনো কোনো স্টাইলকে মানে ইনক্লুড করা হয়নি, তো আমরা এখানে হালকা কিছু স্টাইল এখানে ইনক্লুড করব। তো শেপড, এখানে আমি একটা লাইন ক্রিয়েট করছি, সরি, লাইনটা দেখতে পাচ্ছেন খুব ক্ষীণ বলা চলে আর কি। লাইনটিতে দেখুন, এই লাইনটি আমি এখন কপি করব। তো সে আমার নটলি কপি করার সিস্টেম,
এখানে কিছু স্টাইলিশ আকারে লাইনটি কপি হয়ে গেছে। চাইলে আপনারা আপনার কালারের শেপটিকে আর একটু তারতম্য করে দেখতে পারেন। দেখুন, ওকে, গ্লোসিলি আমার এটাও শেপ চলবে। ওকে, এ হচ্ছে এক সাইটের আর কি কাজ হয়ে গেছে। যদি আপনার প্রতিষ্ঠানের লগো থাকে সেটি ইনক্লুড করে দিতে পারেন। আমি এখানে ফাইল মেনু থেকে প্লেসে যাচ্ছি। প্লেস থেকে আমার লগো যেখানে আছে সেখান থেকে আমি এখানে আমার প্রতিষ্ঠানের লগোটিকে ইনক্লুড করে দেবো। সেহেতু আমার লগো যে অবস্থায় আছে বা যেখানে আছে সেখান থেকে আমি লগোটিকে ইনক্লুড করছি। ড্রাইভ, এখানে দেখুন আমার লগো ফাইল যেটি আছে সেটা সরাসরি বলা যায় আর কি ইম্পোর্ট করব। ওকে, sorry telecell, this is not my logo. Yeah, expand large icon. Okay. This is my logo. Okay, will we use it here? Just take it down. Evergreen. Okay, তো এ হচ্ছে কার্ডে হালকা পাতলা একটা স্টাইল শেপ দেওয়া হলো। এখন যে কাজটি করা হবে, যেখানে আরেকটু আর্টিফিশিয়াল ডিজাইন করা হবে, এবার আমরা পেন টুল ব্যবহার করছি। আমি একটু এখানে স্টাইল করব, সেই জন্য পেন টুলটিকে ইনক্লুড করলাম। একজন গ্রাফিক্স ডিজাইনের কার্ড যদি সেখানে একটু নান্দনিকতা নাই থাকে তাহলে তো মুসিবত। Yeah, says here is a one style that have can do it. You may all see it. Okay, this is a one style, but you all see it a shadow style. Okay, এখানে আমাদের প্রতিষ্ঠানের নেমটি হালকা আবছা বোঝা যাচ্ছে। এবার এখানে নিচের দিকেও কাজ করে দেওয়া হলো। দেখুন অলরেডি একটা শেপ বা স্টাইল যেটি বলুন সেটি ক্রিয়েট হয়ে গেছে। একটা হালকা মডুলেশনের একটি কার্ড বলা যায় ডিজাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আরও আর্টিফিশিয়াল অন্য বিষয়গুলোকে ইনক্লুড করতে পারেন, একটা স্টাইল দিতে পারেন। যেমন এখন আমি আরেকটা স্টাইল দেবো কার্ডটিতে। এখানে দেখুন যত ছানি style, so that means lighter, there is a lighting process. Okay, দেখতে পাচ্ছেন যেখানে লাইটিং এর একটি কাজ করা হলো, থান্ডার লাইটিং। এরকম আরো আপনি অনেক বিষয় নিয়ে এখানে আপনার কার্ডটিকে আরো সুন্দর করে দিতে পারেন। চলুন এখানে আমি অ্যারো ধরে এটিকে আর্টিফিশিয়ালি বড় করে নিচ্ছি এবং সেখানে কিছু কালার কম্বিনেট করছি। না, আমরা এখন এটাকে গ্রুপিংও করতে পারি। আরো যদি স্টাইলিশ করতে চান সেটিও করে নিতে পারেন। জাস্ট এ সিম্পল কার্ড গ্রুপ। তো বন্ধুরা, আমরা একটা স্বাভাবিক বা ছোট্ট একটা নর্মাল কার্ড ডিজাইন করলাম, যেটি এখন আমরা সেভ করব। কন্ট্রোল এস ক্রিয়েট করলে এটি আমার ডেস্কটপে সেভ করছি। ওকে, আমার কার্ড কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন কিন্তু অলরেডি এটা ফাইনাল রিভিউ এখানে দেখতে পারি, বা এটা এখন একের অধিক কার্ডের কিন্তু ক্রিয়েট করতে কন্ট্রোল ডি। ওকে, আমার একটা পেজে 4টি করে কার্ড প্রিন্ট আউট হবে একই সারিতে। এখন আমার যেটি করতে হবে সেটি হচ্ছে এই পেজটিতে আমার একসাথে
ওকে, কন্ট্রোল ডি। তো এই হচ্ছে অলরেডি আমার ডিজাইনকৃত আমার পার্সোনাল কার্ড, একটি হালকা কার্ড আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো এই হচ্ছে একটি ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করা যায় সেই বিষয়টি এখানে নর্মালি আর কি আপনারা ইলাস্ট্রেটর ব্যবহার করে তো এটা আরও সুন্দর বা সুন্দরাই করা যায়। যদি ফটোশপ ব্যবহার করা হয়, আরও স্টাইলিশ অ্যাড করা হয়, ছবি অ্যাড করা হয়, সেক্ষেত্রে এটা আরও নান্দনিকতায় চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যে টিউটোরিয়াল পার্টটি দেখলেন সেটির মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব ভিজিটিং কার্ড বা এরকম কোনো কার্ড ডিজাইন করতে চাইলে সেগুলো করে নিতে পারেন। অর্থাৎ আপনাকে সাইজ সেক্টর আপনাকে জানতে হবে, সেই সেক্টরটি ব্যবহার করে আপনি সেই কার্ডটি ডিজাইন করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনার ঈদ কার্ড, ভিজিট, তারপর আপনি হচ্ছে গিফট কার্ড আর বার্থডে কার্ড ডিজাইন করবেন, সেই কার্ডগুলো ডিজাইনের স্টাইলিশ দেখাবো। এখানে অলরেডি আপনারা বুঝতে পারছেন আমি বিভিন্ন টুলস এখানে ব্যবহার করছিলাম। আমরা এখানে স্ট্যান্ডার্ড ওয়ারের কিছু টুলস ব্যবহার করলাম, পেন টুল, লাইন টুল, সরি লাইন টুলও ব্যবহার করা যেত কিন্তু লাইন টুল হয়তো বা ব্যবহার করিনি, পেন টুলই ব্যবহার করছি। রেক্টাঙ্গুলার শেপ টুলস ব্যবহার করছি, টাইপ টুল ব্যবহার করছি, এখানে ফরগ্রাউন্ড ফিলগ্রাউন্ড কালার ব্যবহার করছি, গ্রেডিয়েন্ট ব্যবহার করছি, এখানে কালার ব্যবহার করছি, গ্রেডিয়েন্টস ব্যবহার করছি, অ্যান্ড সুইচ কালার ব্যবহার করেছি জাস্ট। আর ফাইল মেনু থেকে রিপ্লেস অপশন ব্যবহার করেছি। তো এই হালকা পাতলা অর্থাৎ কিছু প্রজেক্টের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রাখি এখানে। খোদা হাফেজ।